শালা তুমি আমাদের শিলা ভাবিকে উঠাতে গেলে প্যান্টে মুতে দাও, আর তুমি উঠাবে হাতি। আল্লাহ যে মুরগির ডানা দুটো দিয়েছে, ও দুটো কি শুকেছে উঠিয়ে দেওয়ার জন্য দিয়েছে? পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মশাকে শাড়ি পরানো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবজিদের স্কুলে পার্ট 7 এ সবাইকে স্বাগতম। স্বাগতম স্যার, স্বাগতম স্বাগতম স্যার, স্যার স্বাগতম স্বাগতম। এই হয়েছে সবাই চুপ কর, ক্লাস শুরু করব। আচ্ছা স্যার, এই যে ফ্যান আমাদের বাতাস দেয়, তা স্যার ফ্যান এত বাতাস কোথায় পাই? ওই শালা, তুই সকাল সকাল ফ্যানের পিছনে লেগেছিস কেন? হ্যাঁ, সে বাতাস কিনে আনে না বাসার থেকে নিয়ে আসে, না মিয়া খালিফা এসে দিয়ে যায়? তাতে তোর সমস্যা কি? হ্যাঁ না স্যার, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। আর যদি ফ্যানকে নিয়ে কথা বলেছিস না, তাহলে তোকে ল্যাংটা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো। ও স্যার, ওই শালাকে ল্যাংটা করে আমার সাথে বাঁধো না, ওই শালা সেইটা পর্যন্ত আমি ঠান্ডা করে জমিয়ে দেবো। এই থাক, ওকে মাফ করে দে, ওর ভুল হয়ে গেছে। আচ্ছা স্যার, মুরগি মনে হয় খুব অলস, তাই না? কেন? মুরগি আবার তোর কোন গোয়ে আঙুল দিল? তা স্যার, কবিতরও তো উঠতে পারে, আর পাখিরাও তো উঠতে পারে, তাই না স্যার? হ্যাঁ, উঠতে পারে, তাই এতে মুরগির সাথে সম্পর্ক কি? তা স্যার, মুরগি আকাশে উঠতে পারে না কেন? হ্যাঁ স্যার, পাখিরও ডানা আছে, মুরগিরও ডানা আছে। তাছাড়া পাখি যদি আকাশে উঠতে পারে, তাহলে মুরগি কেন পারবে না? স্যার, আল্লাহ যে মুরগির ডানা দুটো দিয়েছে, ও দুটো কি শুকেছে উঠিয়ে দেওয়ার জন্য দিয়েছে? गजब बेइज्जती है। আচ্ছা, এই ব্যাপারে আমি মুরগির সাথে কথা বলবো। এখন তুই চুপ করে বস। আরে বাপ, এদের মাথায় এত সব প্রশ্ন কোথায় থেকে আসে? স্যার স্যার, আমি একটা কথা বলি। হ্যাঁ বল। আচ্ছা স্যার, মনে করেন আমি একটা অনলাইনে কাচ্চি অর্ডার করলাম। হ্যাঁ করলি। এখন সেই কাচ্চি নিয়ে আসার সময় ওই ডেলিভারি ম্যান অ্যাক্সিডেন্ট করে আমার ওই কাচ্চিটাকে নষ্ট করে ফেললো। তাহলে এখন জাহান্নামে যাবে কে, আমি না সেই ডেলিভারি ম্যান? কেন জাহান্নামে যাবে কেন? ও মা স্যার, তুমি জানো না খাবার নষ্ট করলে খাবারে অভিশাপ দেয়? সেই অভিশাপটা কাকে দেবে, আমাকে না ওই ডেলিভারি ম্যানকে? हुमुंदी को आई गिरा ওই অভিশাপটা কাউকে না, আমাকে দেবে, আমাকে। কেন স্যার, তোমাকে কেন দেবে? কারণ তোদের কথা আমি শুনছি না, তাই আমাকে দেবে। আচ্ছা শোন, এবার তোদেরকে আমি একটা প্রশ্ন করি, কাকে করবো বল? স্যার, আমাকে করেন, আমি উত্তর দেবো। আচ্ছা বলতো, পৃথিবীতে কোন 4টা কাজ একেবারে কঠিন, মানে একেবারেই করা যাবে না, সব থেকে কঠিন? স্যার স্যার, মনে পড়েছে মনে পড়েছে। বলে ফেল তাহলে। স্যার, আমার প্রথম উত্তর হবে মশা। হ্যাঁ, মশা কেন? স্যার, পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মশাকে শাড়ি পরানো। স্যার, আজ পর্যন্ত কারো সাধ্য হয়নি যে মশাকে শাড়ি পরাবে। अभी मजा आएगा ना भिड़ो। স্যার, আমার পরের প্রশ্ন হলো হাতি। কি হাতি? এখানে হাতি কোথা থেকে আসলো? হ্যাঁ স্যার, হাতি তো উত্তর, কারণ হাতি এমন একটা জিনিস আপনি চাইলেও হাতিকে কোলে নিতে পারবেন না। তাই আমার উত্তর হলো হাতিকে কোলে ওঠানো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। ওই শালা, হাতি উঠাতে না পারলে হাতির বাচ্চাকে উঠাবো। এ শালা, তুমি আমাদের শিলা ভাবিকে উঠাতে গেলে প্যান্টে মুতে দাও, আর তুমি উঠাবে হাতি। স্যার, আমার 3 নাম্বার উত্তর হলো পিঁপড়া। পিঁপড়া কেন? স্যার, আপনি হাজার চেষ্টা করেও যদি মরেও যান, তাহলে পিঁপড়ার ঠোঁটে আপনি লিপস্টিক লাগাতে পারবেন না। পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক? হ্যাঁ স্যার, এখন বলুন, এটা পৃথিবীর সব থেকে কঠিন কাজ না? আচ্ছা ঠিক আছে, এখন 4 নাম্বারটা কি হবে? স্যার, এটা তো আরো সহজ, একেবারে ইজি। হ্যাঁ তাহলে কি কয়, এটা বলে আরো সহজ? স্যার, লাস্ট 4 নাম্বারটা হলো মেয়ে মানুষ। কেন রে ভাই, মেয়ে মানুষ কেন? স্যার, আপনি জীবনে সব মানুষকে বুঝাতে পারবেন, সব কিছু করাতে পারবেন, কিন্তু একটা মেয়ে মানুষকে আপনি কখনোই বুঝাতে পারবেন না। স্যার, আপনি যদি তাকে বলেন যে তুমি এই কাজটা করবে না, তাহলে সে সেই কাজটাই আগে করবে, আর আপনি যদি তাকে ডানে যেতে বলেন, তাহলে তো সে বাইরে যাবেই। তাহলে এখন বলুন যে মেয়েদেরকে বোঝানো পৃথিবীর সব থেকে কঠিন কাজ কিনা?